কেমন আছেন সবাই? আজকে একইভাবে লাইভে আসলাম বিকজ আমরা আপনারা জানেন যে 90 দিনের কোর্স করছি নিজের বলার মতো গল্প থেকে। তার প্রতিটি কোর্স কন্টেন্ট আমরা এখন থেকে ভিডিওতে দেওয়ার চেষ্টা করছি এবং সেটার অংশ হিসেবে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে 27তম সেশন। আপনারা জানেন যে আমরা উদ্যোক্তা তৈরির নানান কার্যক্রম নিয়ে 90 দিন ধরে কর্মশালা করছি। সেখানে একজন মানুষকে, একজন তরুণকে বা তরুণীকে উদ্যোক্তা হতে হলে একেবারে প্রস্তুতি থেকে শুরু করে ফান্ডিং, আইডিয়া, অফিস সেট আপ, তারপরে হচ্ছে কোম্পানি ফরমেশন, তারপরে এরপরে কোম্পানি শুরু করার পরে চালাতে গিয়ে যে সমস্যার সম্মুখীন হয় প্রতিটা বিষয় নিয়ে আমরা আলাপ করছি। এবং সেইখানে শুধু বিজনেস নয়, আমরা এর বাইরে আরও অনেকগুলো বিষয় নিয়ে আলাপ করছি যেগুলো কোনো না কোনোভাবে আসলে জীবনের সফলতার সাথে, ভালো থাকার সাথে, বিজনেসের সাথে সম্পর্কিত। সেটা হচ্ছে যে সৎভাবে জীবনযাপন করা, মূল্যবোধটা রেখে চলা, বাবা মার প্রতি ভীষণভাবে শ্রদ্ধাশীল হওয়া এবং সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করা। কারণ আমরা জন্মেছি, এই সমাজ আমাদের অনেক কিছু দেয় এবং সেটার একটা পর্যায়ে গিয়ে আমাদের রিটার্ন করতে হয়। সেই জন্য এই কর্মকাণ্ডগুলোর কথা বলা হচ্ছে। আর আজকে যেটা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে যে মিরাকল, ভাগ্য, তাই না? আমরা সবাই সৌভাগ্যবান হতে চাই। কোনো কিছু খারাপ হলে আমরা ভাগ্যকে দোষ দিই। আমরা চাই আমাদের জীবনে মিরাকল কিছু ঘটে যাক এবং সেইটা ঘটে কারো কারো জীবনে। পরিশ্রমের পাশাপাশি কিছু ভাগ্য, কিছু মিরাকল লাইফে আসলে কিন্তু দরকার হয়। কিন্তু সেই মিরাকলটা কিন্তু একমাত্র দিতে পারে মানুষের দোয়া, বিশেষ করে বাবা মার দোয়া। এবং আমরা আসলে যখন বাবা মা বেঁচে থাকে অনেক কিছু আমরা ভুলে যাই, কিন্তু হারানোর পরে আমরা বুঝতে পারি যে আমরা কি হারিয়েছি। বাবা মার দোয়া একটা মানুষকে কোথায় নিয়ে যেতে পারে, এরকম কথাবার্তা আমি অনেকবার আমার নানান স্পিচে বলেছি, ভবিষ্যতে বলবো, সবসময় বলবো, কারণ এটা অন্তহীন। আমার জীবনে মিরাকেল ঘটেছে আমার বাবা মার দোয়ার কারণে, এবং আপনার জীবনেও সেরকম। শুধু পরিশ্রম দিয়ে আসলে সবসময় কিন্তু এগোনো যায় না। আপনার বাবা মা যদি আপনার প্রতি হ্যাপি থাকে, আপনার বাবা মা যদি আপনাকে দোয়া করে, অনেক বেশি আপনার জন্য আশীর্বাদ করে, আপনার এগিয়ে যাওয়া কেউ থামাতে পারবে না। আপনার জীবনে যত বিপদ আপদ, দুর্ঘটনা, সেখান থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। সেই জন্য বাবা মার প্রতি আমাদের কিছু কর্তব্য আছে। এগুলো আমরা বইতে পড়েছি, আমরা মানি, আমরা জানি, কিন্তু আমরা মানি না, আমরা প্র্যাকটিস করি না। যেমন একটা প্র্যাকটিসের কথা আমি সবসময় বলি যে বাবা মাকে প্রতিদিন সকালে, যাদের বাবা মা বেঁচে আছে, প্রতিদিন সকালে হাক করা, প্রতিদিন সকালে বাবা মাকে জড়িয়ে ধরে বাসা থেকে বের হওয়া। এটা যে কী বিশাল একটা শক্তি, এটা কী যে একটা প্রাণ সঞ্চার করবে আপনাকে, আপনি কল্পনা করতে পারবেন না। আপনার সারাদিন কাজের জন্য আপনি যে কীরকম একটা এনার্জি এই বাবা মাকে জড়িয়ে ধরার মধ্য দিয়ে আপনি পাবেন, আপনি সেটা কল্পনাও করতে পারবেন না। সেই জন্য আমি সবসময় বলি বাবা মাকে সালাম করে বাসা থেকে বের হওয়া বা জড়িয়ে ধরে বাসা থেকে বের হওয়া, এটা খুবই জরুরি। এই প্র্যাকটিসটা যদি করতে পারেন আপনি কল্পনা করতে পারবেন না আপনি কী প্রাণ সঞ্চার লাইফে করবেন। আর যাদের বাবা মা কাছে নেই তারা যেটা করতে পারেন, একটা ফোন করে, দূরে থাকেন, গ্রামে থাকেন বা বিদেশে থাকেন, একটা ফোন করে আপনি কাজে বেরোতে পারেন। অথবা বাসায় ফিরে বাবা মার সঙ্গে আগে দেখা করে তারপরে আপনি কাপড় চেঞ্জ করলেন। এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ। একটু জড়িয়ে ধরে, কেমন আছো মা, কেমন আছো বাবা। যাদের বাবা মা নেই তারা তো দোয়া করা ছাড়া, নামাজ পড়ে আর কিছুই করার নেই, তাই না? তো সেরকমভাবে আমি বলছি যে এই জিনিসগুলো আপনি শুধু ক্যারিয়ার নিয়ে ভাবছেন, কিন্তু পাশাপাশি এই জিনিসগুলো যদি ঠিক না রাখেন, আপনার দেখবেন যে এগিয়ে যাওয়াটা মানে ওই ইসের মতো, কিছু দূর এগোচ্ছেন আবার পিছিয়ে যাবেন, মানে আপনি সফলতার মুখ দেখবেন না। এবং এই বাবা মার দোয়া, আপনি জীবিত থাকুন বা তিনি মৃত হন, তারা কিন্তু দোয়া করে সন্তানের জন্য, এবং এই দোয়া আপনাকে কোথায় নিয়ে যাবে। এবং কারো যদি কোনো কিছু দ্রুত হয়, কারো যদি কোনো কিছু বিপদ আপদে না পড়ে, এটার একমাত্র কারণ বাবা মার দোয়া। সো আমি বারবার এটাতে গুরুত্ব দিচ্ছি। এবং আপনারা ফোন করবেন, রাতে ফোন করবেন, সকালে ফোন করবেন, দিনে অন্তত একবার ফোন করবেন যাদের বাবা মা দূরে আছে। যাদের বাবা মা বেঁচে নেই তাদের জন্য, বাবা মার জন্য দোয়া করবেন। কারণ যার বাবা মা নাই সে জানে যেটা কত কষ্টের। মাথার উপর থেকে কত বড় একটা, আমার বাবা নেই আমি জানি, মাথার উপর থেকে কত বড় একটা ছাদ আপনার চলে গেছে, আপনি কল্পনা করতে পারবেন না। সেই জন্য আমি যেটা বলবো আপনাদেরকে, বাবা মাকে জড়িয়ে ধরবেন,
অনেকে হয়তো মনে করেন বড় হয়ে গেছে, বিশেষ করে মেয়েরা একটু লজ্জা পায় যে বাবা আমি বড় হয়ে গেছি, বাবাকে কিভাবে জড়িয়ে ধরবো। কিন্তু এই কষ্টটা আপনি যখন বাবা মাকে হারাবেন তখন কিন্তু বুঝবেন যে হ্যাঁ, একবার যদি জড়িয়ে ধরতে পারতাম। সো এই লজ্জাটা দূর করতে হবে। বাবা মাকে জড়িয়ে ধরার মধ্যে লজ্জার বা জড়তার কিছু নেই, এটা অনেকটা মনের জড়তা। এবং আপনি একবার জড়িয়ে ধরবেন, দেখবেন যে আপনার কত ভালো লাগছে। এবং এই জিনিসগুলো আপনাকে এগিয়ে যেতে, আপনাকে সফল হতে, আপনি নিয়ত করে কোনো একটা কিছু শুরু করেছেন, দেখবেন যে নানান কারণে আপনি সফল হচ্ছেন না। যেই বাবা মার দোয়া আপনি পাবেন, যেই বাবা মার আশীর্বাদ আপনি পাবেন, যেই বাবা মার হাসি মুখ আপনি দেখতে পাবেন, আপনি দেখবেন যে চট করে কোনো একটা মিরাকেল ঘটে গেছে, কোনো একটা বিপদ আপদ থেকে আপনি বেঁচে গেছেন, কোনো একটা সাকসেস আপনার লাইফে চলে আসছে। এবং সেইটা শুধুমাত্র এই মিরাকেল, এই সৌভাগ্য, আমরা যে সৌভাগ্যের চাই সবসময়, এই সৌভাগ্য আপনাকে দিতে পারে শুধুমাত্র শুধুমাত্র এবং শুধুমাত্র বাবা মার দোয়া। সো আমরা আজকে থেকে আমি সবসময় কথাগুলো বলি, প্রতিনিয়ত আপনারা যেটা মাথায় রাখবেন সেটা হচ্ছে বাবা মার দোয়াটা যেন পান, সেটা মাথায় রাখবেন। দেখবেন আপনার জীবনটা কিভাবে পরিবর্তন হচ্ছে আপনি কল্পনা করতে পারবেন না। কত রকমের বিপদ আপদ থেকে আপনার জীবন রক্ষা পাবে আপনি কল্পনা করতে পারবেন না। সো অনেক ভালো থাকবেন। আপনাদের বাবা মার, সব বাবা মার প্রতি আমার অনেক সালাম, অনেক শুভকামনা এবং অনেক ভালোবাসা থাকলো। প্রতিদিন বাবা মাকে জড়িয়ে ধরবেন, এটা হচ্ছে ফাইনাল কথা। এবং দেখবেন আপনার কাজের এনার্জি কী পরিমাণ বেড়ে যায়। আই উইশ ইউ অল দ্য বেস্ট।